প্রথমে জানিয়ে দিচ্ছি, গোপন আস্তানা থেকে অবশেষে যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনীর হাতে আটক খুনি ফয়সাল। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই নামটিকে ঘিরে যে রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছিল, তার অবসান ঘটল অবশেষে। এরপর থাকছে হাদি হত্যার নির্দেশদাতা হিসেবে সামনে আসছে বিএনপির বিতর্কিত নেতা মির্জা আব্বাসের নাম। এরপর জানাবো সেনাপ্রধানের নীরব কিন্তু সুদূর প্রসারী প্রস্তুতির কথা। নির্বাচনকে সামনে রেখে নেওয়া এমন এক সিদ্ধান্ত যার অভিঘাতে কেঁপে উঠেছে গোটা রাজনৈতিক অঙ্গন। চরম হতাশায় বিএনপি আর ক্ষমতার নতুন সমীকরণে হঠাৎ করেই সামনে উঠে আসছে জামায়াত। এবং সবশেষে দেখবেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাদি হত্যার মাস্টারমাইন্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন শুটার ফয়সাল করিম মাসুদ। এমন তথ্য যা নতুন করে নাড়িয়ে দেবে দেশের ক্ষমতার কেন্দ্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ঢাকার রাজনৈতিক অঙ্গনে যেন এক অদ্ভুত নীরবতা। একটি মাত্র হত্যাকাণ্ড আর তারপর থেকেই ঘটনার পর ঘটনা, একের পর এক বিস্ফোরণ। ওসমান হাদি হত্যার পর যে নামটি ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছিল, সেটিই ফয়সাল করিম মাসুদ। অবশেষে যখন তার গ্রেফতারের খবর সামনে আসে, তখন প্রশ্ন ওঠে একটাই, এতদিন পর কেন আর এত নিঃশব্দে কিভাবে সম্ভব হলো? কর্তৃপক্ষর স্পষ্ট করে জানায়, থামুন, এটি কোনো সাধারণ গ্রেফতার নয়। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এটি ছিল বইয়ের পাতার মতো নিখুঁত, উচ্চ ঝুঁকির ও কৌশলে ভরপুর একটি যৌথ অভিযান। আইন এখনও কাউকে চূড়ান্ত অপরাধী ঘোষণা না করলেও অভিযানের ধরনই বুঝিয়ে দিচ্ছে বিষয়টি মোটেও মামুলি নয়। নিরাপত্তা সূত্রের ভাষ্য অনুযায়ী হত্যাকাণ্ডের পরপরই ফয়সাল করিম মাসুদ যেন হাওয়ায় মিলিয়ে যান। কোনো স্থানে দীর্ঘক্ষণ থাকেননি, বারবার বদলেছেন অবস্থান। মোবাইল ব্যবহার প্রায় বন্ধ, চলাফেরা ছদ্মবেশে, এমনকি পরিচিতদের সঙ্গেও যোগাযোগ এড়িয়ে চলেছেন সচেতনভাবে। এর ফলেই তাকে ধরতে একাধিক সংস্থাকে মাসের পর মাস নজরদারিতে থাকতে হয়। গোয়েন্দা বিশ্লেষণে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ফয়সাল রাজধানীর বাইরে অর্ধ শহর এলাকায় আত্মগোপনে ছিলেন, তবে সেখানে সরাসরি অভিযান চালানো মানেই ছিল রক্তপাতের ঝুঁকি। এখানেই আসে টার্নিং পয়েন্ট। সেনাবাহিনীর সিদ্ধান্ত, গুলি নয়, কৌশল। প্রথম ধাপে ছড়ানো হয় বিভ্রান্তিমূলক নিরাপত্তা তৎপরতার ইঙ্গিত। উদ্দেশ্য একটাই, তাড়ানো নয়, ফাঁদে ফেলা। একই সঙ্গে সাদা পোশাকে একটি দল সাধারণ মানুষের ভিড়ে মিশে যায়। দিন পেরোয়, রাত পেরোয়, নজরদারি থামে না। এক পর্যায়ে নিশ্চিত হওয়া যায় সন্দেহভাজন নিয়মিত একটি নির্দিষ্ট স্থানে যাতায়াত করছেন, যদিও প্রতিবারই চরম সতর্কতায়। এরপর আসে সেই মুহূর্ত। ভোরের আলো ফোটার আগেই সেনাবাহিনীর বিশেষ ইউনিট নীরবে পুরো এলাকা ঘিরে ফেলে। নেই কোনো সাইরেন, নেই ধাওয়া, নেই অস্ত্রের ঝনঝনি। বদলে ব্যবহার করা হয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অস্ত্র, মনস্তত্ত্ব। ফয়সালের সঙ্গে যোগাযোগ আছে এমন এক পরিচিতের মাধ্যমে দেওয়া হয় একেবারে নিরীহ একটি সাক্ষাতের প্রস্তাব। কিন্তু সেই নিরীহ জায়গার চারপাশে তখন অদৃশ্য শক্ত নিরাপত্তা বলয়। সাধারণ মানুষের সামান্য ক্ষতিও যেন না হয়, এই হিসেবেই সাজানো ছিল পুরো পরিকল্পনা। ফয়সাল সেখানে আসে। পরিচয় গোপন রেখে কথাবার্তা শুরু হয়। সময় গড়াতে থাকে। সে বুঝতেই পারেনি চারপাশের বৃত্ত ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। ঠিক সেই মুহূর্তে চারদিক থেকে তাকে ঘিরে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া হয়। না গুলি, না চিৎকার, না রক্তপাত। এতটাই নিখুঁত ছিল অপারেশন যে অনেকেই পরে জেনেছে সেখানে আদৌ কিছু একটা ঘটেছিল। নিরাপত্তা বাহিনীর বক্তব্য পরিষ্কার, রক্ত ঝরানো ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাই ছিল একমাত্র লক্ষ্য। গ্রেফতারের পর ফয়সাল করিম মাসুদকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাখা হয়। এরপর শুরু হয় তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া। কিন্তু দর্শক, গল্প কি এখানেই শেষ? না, এখান থেকেই শুরু হয় আসল ঝড়। হঠাৎ সামনে আসে আরেকটি সূত্র। তাদের দাবি শুনলে চমকে উঠতে হয়। তারা বলছে ফয়সাল রাজধানীর বাইরে ছিলেনই না, বরং ছিলেন রাষ্ট্রপতির তত্ত্বাবধানে। এত গোপনীয়তা, এত নাটক, সবই নাকি রাষ্ট্রপতিকে আড়াল করার কৌশল। আর রাজধানীর বাইরে গ্রেফতার ছিল সাজানো একটি গল্প। এই দাবির পরই রাজনৈতিক অঙ্গনে নেমে আসে তীব্র কম্পন। পরিস্থিতির গুরুত্ব বুঝে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস সরাসরি প্রশ্ন ছুড়ে দেন রাষ্ট্রপতির দিকে। তার কণ্ঠে ছিল বিস্ময় ও ক্ষোভ। তিনি বলেন, আমি সারা জীবন শান্তি ও ন্যায়ের কথা বলেছি, কিন্তু আমার সরকার কি তবে খুনিদের আশ্রয়স্থল?
আপনার সরকারি বাসভবনে যদি খুনি ফয়সাল থেকে থাকে এটা কি কাকতল? ইউনুস আরও বলেন, হাদিকে সরিয়ে দিতে ফয়সালকে মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়েছে এমন ইঙ্গিত তথ্য প্রমাণেই মিলছে। তার প্রশ্ন আরও তীক্ষ্ণ, এই কি সেই বাংলাদেশ যার স্বপ্ন মানুষকে দেখানো হয়েছিল? একের পর এক চমক, কেঁচো খুঁড়তে গিয়েই যেন বেরিয়ে আসছে বিষধর সাপ। এতদিন যারা আড়ালে ছিল তারা নাকি একে একে সামনে আসছে। পুলিশি তদন্তে উঠে আসা তথ্য রাজনীতির অন্দরমহলের রীতিমতো ভূমিকম্প ঘটিয়েছে। হত্যার মাস্টারমাইন্ড হিসেবে সামনে আসছে একের পর এক হাই প্রোফাইল নাম, আর সবচেয়ে বড় ধাক্কা রাষ্ট্রপতির নাম। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের ভাষায় এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বহু দূর পর্যন্ত বিস্তৃত একটি গভীর ষড়যন্ত্র। সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড, আসামিদের জবানবন্দি সবই ইঙ্গিত করছে একটি নির্দিষ্ট মহলের দিকে। হত্যার আগে ও পরে বড় অঙ্কের সন্দেহজনক লেনদেনের তথ্য সামনে এসেছে। সেই অর্থের সূত্র ধরতেই গোয়েন্দাদের রাডারে আসে রাষ্ট্রপতির নাম, এমনটাই দাবি। অভিযোগ এখানেই শেষ নয়, তদন্ত ভিন্ন খাতে নিতে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সর্বশেষ দাবি আরও ভয়ঙ্কর, রাষ্ট্রপতির সরকারি বাসভবন থেকেই নাকি ফয়সাল করিম মাসুদকে আটক করা হয়েছে। দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার ভাষায়, হাদিকে গুলি করার জন্য রাষ্ট্রপতি নিজেই ফয়সালকে অর্থ দিয়েছিলেন। প্রশ্নটা তাই ভয়াবহ, রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের আসনে বসে একজন খুনিকে ভাড়া করা এবং তাকে আশ্রয় দেওয়া কিভাবে সম্ভব? ওসমান হাদির হত্যাকাণ্ড এখন আর কেবল একটি খুন নয়, এটি ক্ষমতা, ভয় ও বিশ্বাসঘাতকতার এক অন্ধকার অধ্যায়ে পরিণত হয়েছে। যে সন্দেহ এতদিন গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানেই লুকিয়েছিল সবচেয়ে বড় সত্য। সেই সত্যের কাছাকাছি পৌঁছতেই এখন নড়ে চড়ে বসেছে ইউনুস প্রশাসন। রাজনৈতিক অন্দরমহলে চাপা উত্তেজনা স্পষ্ট। মোহাম্মদ ইউনুস, রাষ্ট্রপতি ও সেনাপ্রধান ওয়াক্কারুজ্জামানের সম্পর্ক নিয়েও চলছে ফিসফাস, যার ছায়া পড়ছে তদন্তের ওপর। একসময় বলা হয়েছিল ফয়সাল ভারতে পালিয়েছে, কিন্তু বিস্ময়ের বিষয়, প্রশাসন কখনোই তা চূড়ান্তভাবে নিশ্চিত করেনি। বরং ডিজিএফআই-এর অনুসন্ধানে মিলছে আরও ভয়ঙ্কর ইঙ্গিত, এমন এক শক্তির নাম যার ছায়া নাকি আরও অনেক ওপরে। তদন্ত সংশ্লিষ্টদের মতে, ফয়সাল যদি জীবিত থাকে তবে ফাঁস হয়ে যেতে পারে সেই নাম যে দাবার বোর্ডে বসে পুরো খেলাটি নিয়ন্ত্রণ করেছে। সেই মাস্টারমাইন্ড সামনে এলে কেঁপে উঠবে বহু শক্তভিত। সবচেয়ে বড় প্রশ্ন, ওসমান হাদির সঙ্গে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের সম্পর্কই বাকি ছিল। হাদি এমন কি জানতেন যার জন্য তাকে সরিয়ে দেওয়ায় একমাত্র সমাধান হয়ে দাঁড়ায়? জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রযন্ত্র যদি খুনিদের ঢাল হয়ে দাঁড়ায়, তবে সেই পদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবেই। আজ মানুষের কণ্ঠ একটাই, হাদির রক্ত বিচার চায়। প্রিয় দর্শক, আপনারাও যদি ওসমান হাদি হত্যার মূল হোতাদের বিচারের দাবি জানাতে চান, কমেন্টে লিখুন হাদি হত্যার বিচার চাই। এদিকে মনোনয়ন না পেয়ে যেন এক প্রকার বিএনপির শত্রুতে পরিণত হয়েছেন বিএনপিকে সদ্য বহিষ্কৃত রুমিন ফারহানা। ভিন্ন ভিন্ন সময়ে বিএনপিকে লক্ষ্য করে দিচ্ছেন ভিন্ন ভিন্ন বক্তব্য, যা নিয়ে সামাজিক মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। এবার তিনি তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার ও বিদেশে দীর্ঘদিন অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন।